সাইড করা বা সরিয়ে দেওয়া পথ খোয়ানোর পর এবার মুখ খুললেন ফিরহাদ। বছর শেষে বড় সিদ্ধান্ত। হিডকোর চেয়ারম্যান পদ থেকে সরানো হয়েছে কলকাতার মেয়র ও রাজ্যের পুর নগরায়ণ মন্ত্রী ফিরহাদ হাকিমকে। সম্প্রতি সংখ্যাগুরু মন্তব্য করে বিতর্কের শিরোনামে বড় সড় জায়গা করে নিলেন ফিরহাদ ওরফে ববি। শোনা গিয়েছিল প্রিয় ববির এই মন্তব্যের পর তাকে বকুনি দিয়েছিলেন খোদ তৃণমূল সুপ্রিমো। এই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এক পদ হারা ফিরহাদ। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভায় বৈঠক হয়, সেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়। নবান্ন সূত্রে খবর, আপাতত হিডকোর দায়িত্বে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। সব কাজ নিজেই দেখবেন তৃণমূল সুপ্রিমো। ফিরহাদ বিতর্কের আবহেই তাকে পদ থেকে অব্যাহতি দেওয়ার জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এবার এই ইস্যুতে মুখ খুললেন ফিরহাদ। শুক্রবার ছিল টক টু মেয়র, তারপর কলকাতা পুরসভায় সাংবাদিকদের মুখোমুখি হন ফিরহাদ। এদিন সাংবাদিক বৈঠকে এ নিয়ে তিনি বলেন, এটা মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত, আমাকে দিয়েছিলেন দায়িত্ব, এখন উনি নিয়ে নিয়েছেন। এটা গুঞ্জন নেই, এটা কিছুই নেই, এটা ক্যাবিনেটের ডিসিশন। উনি কোনো কারণ নিশ্চিত নিয়েছেন, এর মানে এই নয় যে সাইড করে দেওয়া বা সরিয়ে দেওয়া। দলের অনুগত সৈনিক, দল যে কাজ দেবে, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা দেবেন সেটাই আমি মাথা পেতে নেব। দলের প্রথম দিনের সৈনিক। বাম জামানার অবসান ঘটিয়ে 2011 সালে বাংলার সিংহাসনে বসে তৃণমূল কংগ্রেস। এরপরই হিডকোর পুর ও নগর উন্নয়ন দপ্তরের অধীনে নিয়ে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে প্রায় 14 বছর পদাধিকার বলে হিডকোর চেয়ারম্যান ছিলেন ফিরহাদ। এবার তা বদলানো। কেন হঠাৎ সরানো হলো ফিরহাদকে? ওয়াকিবহল মহলের এক অংশের মতে, সম্প্রতি ফিরহাদের করা সংখ্যালঘু মন্তব্যের কারণেই দলের এহেন পদক্ষেপ। কারণ মুখ্যমন্ত্রীর উদ্যোগে দীঘাতে যে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে তা হিডকোর অধীনে। সামনেই বিধানসভা নির্বাচন, আর তার আগেই এই বিষয়ে ফিরহাদকে নিয়ে যাতে নতুন করে কোনো সমস্যা না দেখা দেয়, সেই কারণেই হয়তো হিডকোর পদ থেকে ফিরহাদকে সরানোর সিদ্ধান্ত। আপনি দেখছিলেন কলকাতা দর্পণ। আমি সারিয়া। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।